পাওয়ার পর আবার লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ সবাই লাইনে লাইনে ভিতরে যেতে হবে। চিল্লাচিল্লি মানে খাও খাও, যাই হোক। ভয় লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের সামনে, আমি মোহাম্মদ জাহিদুল হাসান ইমন। তো আজকে আমরা যাব বাণিজ্য মেলায়। আমি আছি কামারপাড়া, আমার ভাইয়া এবং আমার ভাবি ওনারা আসতেছে কাশিমপুর থেকে। তো আমরা এখান থেকে বাস নিয়ে ডাইরেক্ট চলে যাব। তো লেটস গো। তো আমরা কামারপাড়া থেকে কুড়িল বিশ্ব রোড থেকে আমরা বিআরটিসি বাসে উঠে গিয়েছি। এই যে আমার ভাইয়া, আমার ভাবি, ওই যে আমার ছোট্ট আব্বুটা। তো আমরা এখন চলে যাচ্ছি একদম মেলায়। আপনার বিআরটিসি বাস, যে 2 তলা বাসগুলো, ওইগুলো ডাইরেক্ট মেলার জন্য আলাদা করে রিজার্ভ করা থাকে। আরে ভাই, যে জ্যাম আর যে মানুষ, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কি বলবো, মানে বলার ভাষাই নেই, খুব খারাপ অবস্থা। যাই হোক, আমরা এখন মেলার দিকে রওনা হয়েছি। রাস্তার ভিতরে জ্যাম মোটামুটি, কিন্তু মানুষ অনেক বেশি। তো যাই হোক, আপনারা যারা আসবেন একটু টাইম নিয়ে আসবেন। সকাল সকাল আসলে মানে 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত থাকে। তো আপনারা যে কোনো টাইমে, বিশেষ করে সকাল দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক ঘুরতে পারবেন, রিল্যাক্স করে যেতে পারবেন। বের হয়েছিলাম 5টার দিকে, এখন তো প্রায় 6টা, সাড়ে 6টা বেজে গেছে গা, সময় শর্ট। তো এখন আমরা 300 ফিটে এখানে আছে, আমরা এখন ডাইরেক্ট মেলার কাছে চলে যাব। তো মেলাটা মূলত কাঞ্চন ব্রিজ। তো আমরা অন্য রাস্তায় চলে এসেছি, যার কারণে আমরা মেলা থেকে একটু দূরে নেমে গিয়েছি। তো মানে অনেক জ্যাম রাস্তায়, যার কারণে আমরা একটু দূরে নামছি। আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব আমাদের আস্তানায়। আমি এখানে আসার পরে একটা জিনিস অবাক হইলাম, যে এত পরিমাণ মানুষ, ভাই কি বলবো, মানে মনে হয় যে ইজতেমার সময় যে মানুষ হয় তার থেকে অনেক অনেক বেশি মানুষ এখানে হয়েছে, ঠিক আছে, এরকম মনে হইতেছে যে মানুষের ভিড়। আর মানে বাস, আমি ফার্স্ট টাইম আমার জীবনের প্রথম এত বাস দেখছি একসাথে, যে বিআরটিসি 2 তলা বাস, কমপক্ষে 200-র উপরে বাস হবে। তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলার দিকে। তো রাস্তাটা খুবই অন্ধকার ছিল, এখানে কোনো লাইট নাই, মানে ভিতর তো গ্রাম অঞ্চলের মতো। তো আমরা এখন মানে যেখানে বাস থামে আমরা এই দিকে চলে আসছি। মেলাটা আরও অনেক ভিতরে। তো আমরা মেলার মানে প্রথম যেই গেট, নর্মাল গেট থাকে, আমরা এই গেট দিয়ে ঢুকবো। আরে ভাই মানুষ, আমি তো মানে অবাক হয়ে গেছি যে এত পরিমাণ মানুষ। তো মজার বিষয় হচ্ছে, আমি বাণিজ্য মেলা ফার্স্ট টাইম ঢুকেছি, মানে আগে কখনো অনেকবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে যেতে পারিনি। তো এবার বাণিজ্য মেলায় ফাইনালি চলে আসছি। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে আপনার মানে ছোট ছোট মানে দোকানপাট থাকে, এমনি নর্মাল দোকানপাট। আর ভিতরে, একদম ভিতরে গিয়ে আপনার যে বাণিজ্য মেলা, যে মেন মেলাটা হচ্ছে, ওটা আরও ভিতরে। আমিও তো বুঝতে পারিনি প্রথমে। তো আমরা এখন মেলার উদ্দেশ্যে যাচ্ছি, দেখা যাক। সামনে অনেক মানে মানুষের কারণে হাঁটাই যাচ্ছে না, এত পরিমাণ মানুষ, ঠিক আছে। যাই হোক, আমরা এখন ভিতর দিয়ে যাব। এখন টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার কোন জায়গায় খুঁজে বাই করতে হইব, দেখাই তো যায় না কোন দিকে টিকিট কাউন্টার। এখানে তো আবার যে প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দিয়ে দিছে, চাইলে আপনারা স্ক্যানার কইরা অনলাইনের থেকে টিকিট কিনা ভিতরে যেতে পারবেন। তো যেহেতু আমার বিকাশ নগদ কিছুর ভিতরে টাকা নাই, টাকা সব পকেটে, আঙ্গো যা ক্যাশ কাউন্টারের থেকে টিকিট কিনতে হইব। তো আমরা ক্যাশ কাউন্টারে চলে যাই, লেটস গো। টিকিট কাউন্টারের সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি। তো এখানে আপনার 2 বছর থেকে 12 বছর পর্যন্ত 25 টাকা বাচ্চাদের জন্য, তারপরে 12 বছরের উপরে যারা আছে তাদের জন্য 50 টাকা করে টিকিট। তো যেই পরিমাণ সিরিয়াল ভাই, কি বলবো, যেই যুদ্ধ করতে হইতাছে। যাই হোক, ফাইনালি সিরিয়াল ধরে আসছিলাম অনেকক্ষণ, কাছাকাছি চলে এসেছি, এখন টিকিটটা নিয়ে নেব। 50 টাকার টিকিটের লেগে যেই যুদ্ধ করছি, হ্যাঁ, জীবনে এমন যুদ্ধ আর কোনো সময় করি নাই। তো যাই হোক, আমরা ফাইনালি এত মানুষ, এত ভিড়, এত সব কিছু পার করে আমরা মেইন গেটের সামনে চলে এসেছি। ভাবা যায়
তো টিকিট হাতে পেয়ে গিয়েছি। টিকিট পাওয়ার পর আবার লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ সবাই লাইনে লাইনে ভিতরে যেতে হবে। গেট আছে অনেকগুলো, তো সবার জন্য রেলিং করে দেওয়া হয়েছে, সবাই এক সিরিয়ালভাবে যাবে। এই জিনিসটা খুব ভালো করছে। তো সবাই সিরিয়াল ধরে ধরেই গেটের ভিতরে যাবে। সব গেটের সামনে লোক দাঁড়ায় আছে, প্রত্যেকটা গেটের থেকে সুন্দরভাবে একজন একজন করে ঢুকাচ্ছে আর টিকিটগুলো নিয়ে নিচ্ছে। যাই হোক, আমিও সিরিয়াল ধরে সুন্দরভাবে হাইটে যাচ্ছি। দিবেন না কিছু? Oh my goodness! ফাইনালি তাহলে আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম। এখন আমরা একটু ঘোরাফেরা করব, দেখব কোথায় কি আছে। তো ফার্স্ট টাইম আসছি, একটা মজাই আলাদা। ফার্স্ট টাইম ঘোরার, যে কোনো একটা জায়গায় যখন ফার্স্ট টাইম যাওয়া হয় তখন ওইটার একটা মজাই থাকে আলাদা। অনেক কষ্ট মষ্ট করে যাই হোক চলেই আসছি। মানুষের ভিড়ের কারণে মানে খুব বেশি, অনেক চিল্লাচিল্লি, অনেক খাও খাও। যাই হোক, মজাই আলাদা, এটাই সব কথা। তো আমরা যে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, দেখি এটার ভিতরে কী কী আছে। আমরা একটু মানে হাঁড়ি পাতিল আছে এখানে, আমরা এগুলো দেখব, দেখি এখানে কী কী পাওয়া যায়। কি অবস্থা? তোমার মেলা এসে কেমন লাগছে? ভালো লাগতেছে। দেখা যাক কি আছে। এখানে এসে যা দেখলাম, আইসক্রিমওয়ালারা খুব ভালোই ব্যবসা করতেছে, কারণ ওরা আইসক্রিমের প্রতি যা গুরুত্বটা দিতেছে, হ্যাঁ, খুবই অসাধারণ, মানে আইসক্রিম অসাধারণ। তো যাই হোক, মেয়েটা আমাকে বলতেছে যে ভিডিও করা যাবে না। হ্যাঁ, কে কার কথা শুনে? আমার কাজ তো ভিডিও করা, আমি তো ভিডিও করবোই, কারণ না হলে আপনারা দেখবেন কীভাবে, ঠিক না? আপনারা তো ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেউই করেন না। তো সবাই ভিডিও দেখে দেখে চলে যান। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আরও মাত্র তো ঢুকলাম, এখন আরও অনেক জায়গা ঘোরা বাকি আছে।
তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে টেডি বিয়ার, বাহ! আরে মানুষ সব ঘেরা ধরছে, ওরে এমনভাবে ঘেরা ধরছে, ও লড়তে পারতেছে না, কোন জায়গায় যাইতে পারতেছে না। আরে সব পোয়া ভাই ওরা ঘেরা ধরছে। আরে ভাই ওরে ছাড়, এই হেরি কি একটা অবস্থা, সব পোলা ভাই ওরা ঘেরা ধরছে করে, মানে না পারে অনেক কুল করে বাসা লেগে যায় সবাই মিলে। নাম কি মিস্টার টেডি ওইস। তো সবাই মিস্টার টেডির সাথে ছবি তুলতেছে, আমি একটা ছবি তুলছি। তো হাঁটতে হাঁটতে একটা কনসার্টের হইতেছে এখানে আইসা দেখলাম যে খুব সুন্দর করে লাইটিং করছে, একটা স্টেজ করছে সেই। তো এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, সম্ভবত এখানে গান হবে, আমরা একটু গান শুনি। তো আমরা মেলার পিছনের সাইডে চলে এসেছি। এখানে আসার পরে এখানে দেখলাম যে অনেক ধরনের খাবারের রেস্টুরেন্ট আছে, যেমন মিঠাই, ফাস্টফুড, তারপরে আপনার মানে কাচ্চি, তেহারি, বিরিয়ানি, তারপরে চাপ, মানে সকল ধরনের খাবার আইটেম এখানে আছে। অনেকে অনেক দূর থেকে আসেন বা অনেক হাঁটাহাঁটি পরে অনেক মানে খিদা লাগতে পারে, তো আপনারা আইসা এখান থেকে খেতে পারবেন, সমস্যা নেই। মানে যার যা ইচ্ছা তাই পাবেন, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় আমি দেখলাম। তো মেলা সব জায়গায় ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন শুধু একটা জায়গায় ঘোরা বাকি আছে, সেটা খুবই নিকটে আছি আমরা এখন। তো সেই জায়গাটা অবশ্যই আপনারা জানতে চান, সেটা হচ্ছে চরকি, যেখানে ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় লোকেরাও খুব বেশি হ্যাপিনেস ফিল করে এই চরকি এখানে আসলে। তো অনেকের ইচ্ছা থাকে ওঠার, অনেকের ইচ্ছা থাকে না, কিন্তু অনেকে উঠতে পারে, অনেকে উঠতে চায়, কিন্তু অনেকে বড় হয়ে ভাবে যে এটা আমি বড় হয়ে গেছি কীভাবে উঠবো চরকিতে। এটা আসলে ভুল ধারণা, যার যার মনের ইচ্ছা। অনেক ছোট মানুষরাও ওঠে, অনেক বড় মানুষরাও ওঠে। এখন বর্তমানে যা হয়েছে বাচ্চা ঘরে কোলে নেওয়া এই চরকিতে মানুষ উঠে যায়। তো এই চরকিটা আমার খুব শখের, আমার এই চরকিতে ওঠার অনেক ইচ্ছা, আমি এটা উঠবো যেভাবে হোক। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি খেলনা দিছে এখানে, বাচ্চারা এক দৌড়বে, এক দিয়ে স্লিপ করে নিচে নামবে, বাহ খুব সুন্দর। এটা আসলে খুবই অসাধারণ একটা জিনিস, ভালো লাগছে। আমরা চাইলেও উঠতে পারবো না, কারণ আমরা বড় হয়ে গেছি গা, বাচ্চারাই খেলুক। তো এখানে অনেক ধরনের রাইড আছে, তো আমি ফাইনালি নাগরদোলা রাইড নিয়ে নিয়েছি। এক একটা টিকিটের দাম 50 থেকে 100 টাকা এবং 150 টাকাও আছে। তো আমি 100 টাকারটা টিকিট কিনেছি, আমি এখন এই নাগরদোলা উঠবো। তো আমার ফ্রেন্ড এবং আমি মোটামুটি দুজনে বেশি এক্সাইটেড। এখন ওই যে নৌকার সাথে একটা পোস্টার দেখতেছেন, এটা কিন্তু ভূতের বাড়ি। যাই হোক, এটার ভিতরে খুব ভয়ানক আওয়াজ আসতেছে বাইরে,
মানে পুরো মেলার ভিতরে আওয়াজটা অতিরিক্ত বেশি আসতেছে। তো মানে অনেকেই ভয় পাইতেছে, এখানে আবার জাম্পিং দিচ্ছে বাচ্চাদের জন্য, বাহ খুব সুন্দর। তো আমরা নাগরদোলা উঠে গিয়েছি, আমি খুব এক্সাইটেড। আসলে কেমন মজা লাগবে জানি না, কিন্তু ভয়ের একটা বিষয় আছে। তো একজন একজন করে লোক ওঠাচ্ছে আর এক একটা স্টেপ করে উপরে উঠতেছি আমরা। তো আস্তে আস্তে একবার উপরে উঠে যাব। ওই উপরে, উপরের থেকে ভিউটা অবশ্যই সুন্দরই হবে। তো আমরা উপরে উঠেই গেলাম, এখন উপরে আছি। উপরের ভিউটা ভাই এত জোস, কি বলবো, ঠিক আছে। আমার কাছে এত ভালো লাগছে, মানে মেলার শেষ এখানেই, মানে শেষ মজাটা এখানেই আর কি। তো যারা আসবে সবাই চরকি মুরগিতে ওঠা, মানে ওইটা আর কি মজাটা সম্পূর্ণ করার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমরা এখন চরকির উপরে আসছি, ভিউটা ভাই খুব সুন্দর লাগতেছে, ভিউটা পুরো চরকি মুরগি একদম, মানে মেলার এক সাইডটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমাদের আশেপাশে অনেক সুন্দরই, মানে মানে চরকির লাইটিংটা খুব সুন্দর করছে, এই জিনিসটা আরও বেশি সুন্দর হয়েছে। তো চরকি এখন স্টার্ট করে দিব। আমার প্রচুর ভয় লাগতেছে, বুঝতেছি না কি ভাই, ভয় লাগতেছে। যখন উপরে উঠে ভাই তখন তো সমস্যা নেই, যখন নিচের নামে তখন তো মনে হয় কলজাটা বাইরে যেতেছে, বাইরে ভাই কি ভয়ানক লাগে রে। गजब बेइज्जती है। তো মেলা ঘুরে শেষ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।